থ্যাংক ইউ। তুমি এটা এর ভিতরে কিছু আছে? আমাকে কেউ জ্ঞান দিয়েছিল, এটা কি আছে? আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ গেছিলাম। সন্ধেবেলায় যে এরকম একটা সারপ্রাইজ আমার জন্য প্ল্যান করে রেখেছে তোমাদের দাদা ভাই, সেটা আমি সত্যিই আশা করিনি। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হাই, আমি রাজশ্রী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। দক্ষিণেশ্বর বেলুড় মঠ ঘুরে বাড়ি ফিরে মায়ের হাতের তো দুর্দান্ত লাঞ্চ করলাম। লাঞ্চে আমাকে আমার মা অনেক কিছু বানিয়ে খাইয়েছিল। লাঞ্চ করার পরে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার আর এখানে কোনো কাজ নেই। তোমাদের দাদা ভাইও ছিল, কিন্তু সন্ধেবেলায় ও চলে গেছিল আবার ওর বাড়ি। তারপর ওখান থেকে ভাইদেরকে নিয়ে ও আবার চলে এসেছে। অ্যাজ ইউজুয়াল আমার তো এখানে কোনো এন্ট্রি নেই, তাই আমি আমার বাড়িতেই চলে গেছিলাম। আর সারপ্রাইজ প্ল্যানটা হচ্ছিল আমার মামা বাড়িতে। আমি জানি যে আমার প্রিয় মানুষ আমাকে খুশি করার জন্য সবকিছু করতে পারে। প্রত্যেক বছরই ও আলাদা আলাদা ভাবে কালার চেঞ্জিং করে। এইবারে দেখো বেলুনগুলোর সাথে ম্যাচ করে ও কেকটা এনেছিল। সত্যি কথা বলতে আমার কাছে গিফটস ম্যাটার করে না, কারণ আমার ভালোবাসার মানুষ যে এফোর্টসটা দিয়ে এত কিছু করে আমাকে খুশি করার জন্য, আমার কাছে সেটাই সব থেকে বেশি দাম। রাত তখন প্রায় 11টা বাজে যখন আমি দেখতে পেয়েছিলাম যে তোমাদের দাদাভাই আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছে। এই বছর আমার শাশুড়ি মা আসতে পারেনি, উনি একটু অসুস্থ, তাই আসতে পারেনি। তো কি হয়েছে, উনি ঠিক ছেলের হাত দিয়ে আমার জন্য একটা সুন্দর শাড়ি পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, তারপরে সবাইকে নিয়ে একসাথে কেক কেটে নিলাম। এইবারই তো আসে আসল টুইস্ট। আমাকে তোমাদের দাদাভাই বলছিল যে তুমি কেকটা কাটো, কেটে সবাইকে দাও। আমি তখনও বুঝতে পারিনি যে কেন আমাকে বলছে। আমি ওকে বললাম যে না থাক, আমি মাকে দিয়ে দিচ্ছি, মা সবাইকে কেটে দিয়ে দেবে। রীতিমতো ও ফোর্স করার পরেই আমি যখন কেকটা কাটতে যাই, তখন দেখি ভেতরে কেকটা কাটছে না। যখন কাটছে না তখনই আমার ডাউট হলো তার মানে ভেতরে কিছু আছে। তারপর যখন আমি বক্সটা দেখি, আমি রীতিমতন শকড হয়ে গেছিলাম, কারণ তোমাদের দাদাভাই আমাকে অনেকবার করে বলেছিল এই বছর আমি তোমাকে কিছুই দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব যে আমি যত তাড়াতাড়ি পারবো তোমাকে তোমার বার্থডে গিফটটা দিয়ে দেবো। আমি তখনও ওকে বলেছিলাম যে না, আমার কিছু দরকার নেই, খালি তুমি ওই দিনে আমার সাথে থেকো। চলো তাহলে তোমাদেরকে দেখাই যে এর ভেতরে কি ছিল। আমি জিনিসটা দেখে সত্যিই পুরো শকড হয়ে গেছিলাম, কারণ আমি এর আগেও তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার এই জিনিসটা বানানোর খুব ইচ্ছা আছে, কিন্তু আমি ভাবিনি যে ও আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে। আর আমাকে দেওয়া তার প্রথম সোনা এটা। তোমাদের হয়তো জিনিসটা ছোট মনে হতেই পারে, বাট বিশ্বাস করো আমার কাছে এটা অনেক বড় জিনিস, কারণ আমার ভালোবাসার মানুষ আমাকে দিয়েছে। আমি বুঝতে পারিনি যে এত পারফেক্ট ও আনলো কিভাবে। মানে আমার হাত থেকে না একটু বড় হচ্ছে না একটু ছোট, পুরো পারফেক্ট। আমার জন্মদিনের দিনটা এইভাবেই কাটলো। ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।